এক গভীর বনের মাঝে একটি চমৎকার ছোট্ট পুকুর ছিল। সেই পুকুরে প্রচুর মাছ থাকতো। বনের এক কোণে বাস করত এক বক। সে প্রতিদিন শান্ত হয়ে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকতো এবং সুযোগ বুঝে টপ টপ করে মাছ ধরে খেত। বকটি ছিল যেমন শান্ত তেমনই বুদ্ধিমান। ওই বনে বাস করত এক ধূর্ত ও লোভী শিয়াল। সকলে তাকে ঘাওড়া শিয়াল বলেই ডাকত। সে ছিল খুব পাজি। সে কিভাবে সহজে খাবার পাওয়া যায় সব সময় সেই মতলব করত। একদিন শিয়ালটি সেই পুকুরের ধার দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো একটি বক বড় বড় মাছ শিকার করছে। তা দেখে শিয়ালের জিভে জল চলে এলো। সে দুষ্টু বুদ্ধি আঁটতে লাগলো। সে ভাবলো, এত কষ্ট করে বনে ঘুরে ঘুরে শিকার ধরার চেয়ে বকের সাথে বন্ধুত্ব করতে পারলেই প্রতিদিন আরামসে মাছ খাওয়া যাবে। শিয়ালটি মিষ্টি হেসে বকের কাছে এগিয়ে গেল এবং বলল, আরে বক ভাই, কেমন আছো? প্রতিদিন তোমাকে দেখি একা একা মাছ খাও। আমরাও তো একই বনের বাসিন্দা, তাই না? আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই, কি বলো? সরল বক শিয়ালের মিষ্টি কথা বিশ্বাস করে তাকে বন্ধু হিসাবে মেনে নিল। এরপরে সেই দুষ্টু শিয়াল ফুসলিয়ে ফুসলিয়ে সেই বকের কাছ থেকে রোজ মাছ খাইতো। বন্ধু বলে কথা, তাই সেই বকটিও রোজ শিয়ালকে মাছ ধরে দিত। বেটা শিয়ালের আর কষ্ট করে শিকার ধরতে যাওয়া লাগতো না। বসে বসেই 3 বেলা আরামসে খেতে পারত। এমনি করে অনেক দিন কেটে গেল। বসে বসে খেয়ে খেয়ে বেটা শিয়াল খুব অলস হয়ে গেল। একদিন শিয়াল বলল, বন্ধু, তুমি তো আমাকে রোজ মাছ ধরে খাইতে দাও, আমি তো তোমাকে কিছুই খাইতে দিতে পারি না। বন্ধুত্বের খাতিরে আজ রাতে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আমি তোমার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করব। বক একটু ভেবে রাজি হয়ে গেল। সে খুব খুশি হইল। সন্ধ্যার পরে বক শিয়ালের বাসায় দাওয়াত খাইতে বেরিয়ে পড়ল। সে খুব খুশি হয়ে যাইতে যাইতে বলল, কতদিন দাওয়াত খাওয়া হয়নি। বন্ধুর বাড়ির দাওয়াত বলে কথা, আজ কবজি ডুবিয়ে খাওয়া যাবে। কত ভালো মন্দ খাবো, তাই তো দুপুর থেকে কিছুই খাইনি। পেটের খিদেতে চোখেও ভালো দেখতে পাচ্ছি না। ওরে বাবা, হাঁটতে গেলেও মাথা ঘুরছে, উড়তেও পারছি না। ওই তো বন্ধুর বাড়ি দেখা যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছি খিদেটাও যেন খুব বেড়ে যাচ্ছে। বক এই সকল কথা বলতে বলতে বন্ধুর বাড়ির কাছে চলে গেল। রাতের বেলা বক যখন শিয়ালের গর্তে গেল, তখন লোভী শিয়ালটি একটি চ্যাপ্টা থালায় কিছুটা পাতলা সুজি বা পায়েস পরিবেশন করলো। চ্যাপ্টা থালা হওয়ায় শিয়াল নিজে
খুব সহজেই চট করে চেটে সব খাবার খেয়ে ফেললো। কিন্তু বকের লম্বা ঠোঁট হওয়ায় সে থালা থেকে এক ফোঁটা খাবারও মুখে তুলতে পারল না। বকটি ক্ষুধার্ত চোখে শিয়ালের খাওয়া দেখতে লাগলো। শিয়াল তখন মনে মনে হাসছিল আর ভাবছিল সে বককে খুব ভালো বোকা বানিয়েছে। সে দুষ্টু হাসি হেসে তাচ্ছিল্যভাবে বলল, কি বন্ধু, কেমন খেলে? পেট ভরেছে তো? বক শিয়ালের এই চালাকি বুঝতে পারলো, কিন্তু সে রেগে না গিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ, খুব ভরেছে। ধন্যবাদ বন্ধু চমৎকার খাবারের জন্য। আগামীকাল রাতে আমার পক্ষ থেকে তোমার নিমন্ত্রণ রইল। তুমি অবশ্যই আমার বাসায় আসবে, কেমন? শিয়াল ভাবলো বক হয়তো শিয়ালের চালাকি বুঝতে পারেনি, তাই সে খুব খুশি হয়ে বলল, অবশ্যই যাব। এই বলে সে বককে বিদায় দিল। পরের দিন শিয়াল সকাল থেকে কিচ্ছু না খেয়ে উপোস থাকলো, যাতে বন্ধুর বাড়িতে রাতে বেশি করে খেতে পারে। সারাদিন সে শুধু পানি খেয়ে থাকলো। সন্ধ্যার পরে সে দাওয়াত খেতে রওনা দিল। সে ভাবলো আজ নিশ্চয় বক তাকে পুকুরে তাজা তাজা বড় বড় মাছ খাওয়াবে। সে পেট পুরে মাছ, গোশ, মিষ্টি, দই আরো কত কিছু খাবে। এই ভাবতে ভাবতে সে বন্ধু বকের বাসায় চলে গেল। এদিকে বক রান্না শেষ করে খাবার নিয়ে এলো, কিন্তু সে খাবার পরিবেশন করলো একটি লম্বা ও সরু ঘাড়ওয়ালা কলসিতে। কলসির মুখটি ছিল খুব ছোট। বক শিয়ালকে বলল, নাও বন্ধু, খাবার শুরু করো। বক তার লম্বা ঠোঁটটি সহজেই কলসির ভিতরে ঢুকিয়ে দিয়ে মনের সুখে সব মাছ আর ঝোল খেতে লাগলো। অন্যদিকে শিয়াল তার চওড়া মুখ কলসির ভিতরে ঢুকাতেই পারল না। সে কেবল কলসির বাইরেরটা চাটতে লাগলো আর ভেতরের সুগন্ধ সুখে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। নিজের ভুল বুঝতে পেরে শিয়ালের মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। সে বুঝতে পারলো যে চালাকি করে কাউকে ঠকালে একদিন নিজেকেও একই পরিস্থিতির শিকার হতে হয়। বক তখন মিষ্টি হেসে বলল, কেমন খেলে বন্ধু, পেট ভরেছে তো? শিয়াল তখন নিজের ভুল বুঝতে পেরে বলল, আর লজ্জা দিও না বন্ধু, আমি সব বুঝতে পেরেছি। আমি সেদিন ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। চলি বন্ধু। গল্পের শিক্ষা: কাউকে ঠকালে বা কারোর সাথে অন্যায় করলে নিজের দিকেও একদিন সেই অন্যায় ফিরে আসে। তাই সবার সাথে সদ্ব্যবহার করা উচিত। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।